বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আজকের রেসিপিতে আছে এক গ্লাস ঠান্ডা ও ঝটপট তৈরি করা যায় এমন একটি পানীয়, লেমন আইস টি। আশা করি প্রচণ্ড এই গরমে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে আজকের এই রিফ্রেশিং ড্রিঙ্কসটি। লেমন আইস টি তৈরি করার জন্য আমি এখানে 2 ধরনের লেবু ব্যবহার করেছি, সবুজ ও হলুদ রঙের। আমি লেবুগুলোর খোসা একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব। আজকে আমি প্রায় 2 লিটারের মতো লেমন আইস টি তৈরি করব। আমি এখানে বড় ও মাঝারি সাইজ মিলিয়ে মোট 3টি লেবু ব্যবহার করেছি। লেবুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়ে জুস বের করে নেব। মোট 3টি লেবু থেকে আমার এখানে জুস বেরিয়েছে প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি। এখন সুগার সিরাপ তৈরি করে নিব। সেই জন্য দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি। পানিতে একটু বলক উঠে আসলে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 2 লিটার পরিমাণ আইস টির জন্য 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন ফুটন্ত সুগার সিরাপের উপরে কেটে রাখা লেবুর খোসাগুলো দিয়ে দিব। এই খোসাগুলোকে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর চুলাটি অফ করে দিয়ে দিব পুদিনা পাতা। পুদিনা পাতাটি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব সুন্দর একটি ফ্লেভারের জন্য। অপরদিকে 1 লিটার পানিতে 3 টেবিল চামচ পরিমাণ চায়ের পাতি দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো জাল করে নিব। পাঁচ মিনিটের মতো জাল হওয়ার পরে এখন আমি একটি পাত্রের মধ্যে এই গরম চায়ের লিকারটি ছেঁকে নিব। এখন গরম চায়ের লিকারের মধ্যে ঢেলে দিব সুগার সিরাপ। সুগার সিরাপ ও চায়ের লিকারটি ভালোভাবে নেড়েচেড়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি প্রায় হাফ কাপ পরিমাণ লেবুর রস এই চায়ের মধ্যে ঢেলে দিব। লেবুর রসটি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চায়ের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সার্ভ করে নিব। সেজন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু, তারপর দিয়ে দিব আইস কিউব, আবার দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা লেমন ও পুদিনা পাতা। এখন দিয়ে দিব জাল করে নেওয়া চায়ের লিকার। দেখতে পাচ্ছেন কি সুন্দর রং এসেছে, একেবারেই মধুর রঙের মতো। তৈরি হয়ে গেছে আমাদের গরমের রিফ্রেশিং একটি ড্রিঙ্ক, লেমন আইস টি। আশা করি ছোট বড় সকলের কাছেই পছন্দ হয়েছে আজকের এই ড্রিঙ্কসটি। প্রচণ্ড এই গরমে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।